হ্যালো গাইস, আজকে আমার বোন মাংস রান্না করবে। ফার্স্টে মাংস, পেঁয়াজ আর রসুন নিয়ে নিল, তারপরে সেগুলো পেস্ট করে নিল। তারপরে সেগুলো ভালোভাবে আলুটা ধুয়েই আমাদের চলে গেলাম ভাজার জন্য চলে যাওয়ার পরে ভালোভাবে ভেজে নিল আমাদের আলুগুলি নুন, হলুদ আর তেল দিয়ে। তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শুরু হলো আমাদের পরের স্টেপ হলো আমাদের এই আলুগুলো নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে তারপর আমাদের একে একে মাংসগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমাদের একটু নুন আর একটু হলুদ এই দুটো দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমাদের তেজপাতা তেলের মধ্যে, তারপরে হলো আমাদের জিরে, নুন এসব দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের সেই পেঁয়াজ যে পেস্ট আর লঙ্কার গুঁড়ি, তারপরে নুন, তারপর আমাদের সানরাইজের মশলা, তারপরে আমাদের মিট মশলা, তারপর আমাদের ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এসব সব কিছু মশলা দিয়ে আর আমাদের লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আলু দিয়ে দিলাম, তারপরে একটু জল দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে নেওয়ার কিছুক্ষণ পরেই ১০ মিনিট পরেই আমাদের আবার নাড়িয়ে মাংসগুলি, সেই ভাজা মাংসগুলি দিয়ে দিতে হবে তার মধ্যে। দিয়ে দেওয়ার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে তারপর এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আমাদের লঙ্কার পেস্ট, আবার একটু নুন দিয়ে দিলাম আর তারপর বাকি যা মশলা, একই মশলা আবার দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে এটা ঘন করতে হবে, কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমরা এখন টেস্ট করব। বাহ! সেই দারুণ!